রেলওয়ে পার্কে দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা মারে বাইক, ঘটনাস্থলেই মৃত্যু বাইক চালকের। কিভাবে ঘটল দুর্ঘটনা আরো জানাবে সান্ধিক, রয়েছে সঙ্গে। সান্ধিক, আজকে ভোর রাতের এই ঘটনা, যেমনটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে, একটি বাইক বেপরোয়া গতিতে ইএম বাইপাস ধরে রুবির দিকে এগোচ্ছিল। ঠিক সেই সময় একটি গাড়ি মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি সিগন্যালে সেই সময় দাঁড়িয়েছিল এবং সেই গাড়ির পেছনে এসেই বাইকটি বেপরোয়া গতিতে এসে ধাক্কা মারে। যে সময় বাইকটি ধাক্কা মারে, পুলিশ সূত্রে খবর তার গতি প্রায় 80 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টার মধ্যে ছিল এবং সেই কারণেই তৎক্ষণাৎ সেখান থেকে যে বাইক আরোহী যিনি বাইক চালাচ্ছিলেন তিনি বাইক থেকে ছিটকে পড়েন এবং সেখানে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে পুলিশ সূত্রে, পুলিশের তদন্তে প্রাথমিক অনুমান যে সেই যুবক মদ্যপ অবস্থায় ছিলেন, সেই কারণেই বাইকের উপর তিনি নিয়ন্ত্রণ রাখতে পারেননি। পুলিশের তরফে সেই যুবকের দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পরই বিস্তারিত আকারে জানা যাবে। মিমি, ধন্যবাদ সান্ধিক। সন্দেশখালীতেও পথ দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। দুজনের মৃত্যু হয়েছে। বাসন্তী রোডে ট্রাক এবং গাড়ির মুখোমুখি ধাক্কা। ঘটনাস্থলেই মৃত দুই। আশঙ্কাজনক অবস্থায় একজনকে কলকাতার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আলিপুরদুয়ারের গ্রামে নতুন হাসপাতাল। মুন্সিপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে হাসপাতালে উন্নীত করা হচ্ছে। সোমবার কোচবিহার থেকে এর শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। আলিপুরদুয়ারের মুন্সিপাড়ায় এতদিন ছিল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, এবার তা বদলে যাচ্ছে হাসপাতালে। তৈরি হচ্ছে নতুন বিল্ডিং, পরিকাঠামো ঢেলে সাজানো হচ্ছে। সোমবার কোচবিহার থেকে শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। মুন্সিপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে করা হবে হাসপাতাল। হাসপাতালের জন্য তৈরি হচ্ছে নতুন ভবন, তাতে থাকছে 10টি বেড। এর জন্য 1.5 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য। এটা আমাদের দীর্ঘদিনের দাবি। মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ অনুমোদন দিয়েছেন। এখানে পূর্ত দপ্তরের মাধ্যমে আনুমানিক প্রায় 1,47 লক্ষ টাকা ব্যয় করে নতুন ভবন হতে চলেছে। এই ভবন খুব দ্রুত শেষ হবে। আলিপুরদুয়ারের শালকুমার 1 পঞ্চায়েত এলাকার মুন্সিপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। শালকুমার 1 এবং শালকুমার 2 পঞ্চায়েত এলাকার 1020 বাসিন্দা এই স্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভরশীল। তাদের দাবি মেনে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি হাসপাতালে উন্নত করা হচ্ছে। হলে খুব একদম খুবই ভালো হয়, এটাই আর কি। এইখানেতে আশাবাদী ছাড়া তো আর আমরা কিছু না, এইটাই এখন যদি হয় ভালো। আলিপুরদুয়ারের মুন্সিপাড়ার বাসিন্দাদের সবচেয়ে কাছের হাসপাতাল বলতে বাবুরহাট ব্লক হাসপাতাল, সেটা প্রায় 20 কিলোমিটার দূরে। আর জেলা হাসপাতাল তো 40 কিলোমিটার দূরে। সেই মুন্সিপাড়ায় এবার হাসপাতাল পেতে চলেছে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।